যাচ্ছেন? দুধ আর দই, মানে এত তাড়াহুড়া কেন? রাজীবপুর উপজেলা শহরের কোলাহল পেরিয়ে একটু দূরে ব্রহ্মপুত্রের পাড়ে দাঁড়ালেই মনে হয় সময় থেমে রয়েছে এই নয়ারচর হাটের কোণে। আধুনিকতা হার মেনেছে আবহমান প্রাচীনত্বের কাছে। আঙ্কেল, আপনার কেমন বেচাকিনি কেমন? ভালোই ভালোই বেচাকিনি হয়েছে। তো এই যে দেখুন এখানে একদম এগিয়ে আমরা চাষে তো এগুলো কালাই শাক কেমন? এই যে আটি কত করে বিক্রি করছেন? আটি পয়সা করে কেজি বেচতেছি 40 টাকা। সবগুলো বিক্রি হবে? সবগুলো বেচা থাকবো। শহরের মানুষজন এই বাজারটার উপর নির্ভর করে। এখানে শুধু বাজার না, এখানে মানুষের জীবন এবং জীবিকার এক মেলবন্ধন। দেখুন, কেউ কিনছেন, কেউ বিক্রি করছেন, কেউ দেখছেন। ঠিক এভাবেই নদী পার হয়ে বালুচরের উপর দিয়ে সারি সারিভাবে নয়ারচর বাজার করতে আসে মানুষ। দেখুন হাতে ব্যাগ, কেউ আসছে কিনতে, কেউ আসছে বিক্রয় করতে। তো এক একজনের এক এক চাহিদা মেটাবে এই নয়ারচর বাজার থেকে। তো আজকে আপনাদের এই নয়ারচর বাজার ঘুরে ঘুরে দেখাবো। ও আচ্ছা, এগুলা আপনি নিজে ধরছেন নদী থেকে? এখন বিক্রি করতে যাচ্ছেন হাটে? তো এটা বিক্রি করে কি কিনবেন? চাউল ডাউল ইত্যাদি। কি হাট করার জন্য আসলেন? হাট করবো। কি কিনবেন আজকে? মূলা বাগুনা আনাজ সিমিলা সবকিছু। তো আঙ্কেল, এই বাজারে বেচা কিনি কেমন হয়? হয় মোটামুটি ভালো শোনা। তো এগুলো কি আপনি কিনে আনছেন না আপনার ক্ষেতের? না না আবাদের। আবাদের? সবাই দেখি যে আবাদেরই বেশি নিয়ে আসে না? হ্যাঁ শোনা আবাদের। তো এখানে চর অঞ্চলের মানুষজন বেশি হয়? চর অঞ্চলের মানুষ বেশি, নদী ভাঙ্গা মানুষ। নদী ভাঙা মানুষ। তো দেখুন এই গ্রাম বাংলার এই অপরূপ দৃশ্যগুলো দেখুন, আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। বালুচরের মধ্যে মাটিতে বসিয়ে দেখুন এভাবে বিক্রি করা হচ্ছে, একদম ফরমালিন মুক্ত সব কিছু। বন্ধুরা, আধুনিকায়নে বদলেছে সময়, বদলেছে গ্রাম, বদলেছে শহর, কিন্তু বদলায়নি এই বাজারটি। দেখুন নয়ারচর বাজার এখনো মাটিতে বসে সবাই এই যে বেচা কিনা করছে। এমন দৃশ্য আসলেই মানুষকে মুগ্ধ করে দিবে। দেখুন নয়ারচরের এই হাটে আমি কেনা বেচা দেখছি না, দেখছি চরের মানুষের আবেগ। মাটিতে বসা মানুষগুলো মাটির মতোই। আধুনিক যুগেও মানুষ এখনো এখানে প্রাচীন, যাদের লেনদেনের সাথে জড়িয়ে আছে অটুট ভালোবাসা আর মেলবন্ধন। আধুনিকায়ন যেন থমকে দাঁড়িয়েছে এই হাটে। দেখুন না, ছোটোবেলায় যেভাবে আমরা চুল কাটাতাম মাটিতে বসে, ঠিক সেভাবেই এখানে চুল দাড়ি কাটানো হচ্ছে। এই আঙ্কেলগুলো এখনও সীমিত দামে এই চরের মানুষজনদেরকে দেখুন এভাবে চুল দাড়ি কামিয়ে দিচ্ছেন। অত্যাধুনিক যুগে এসেও এমন চিত্র। তো আমার বন্ধু এভাবে মাটিতে বসেই এই যে দাড়ি সাইজ করিয়ে নিচ্ছে আঙ্কেলের কাছ থেকে। ওইখানে দেখুন আরও অনেকজন এভাবে আসছে, বসছে, বসে বসে সেই প্রাচীন যুগের মতো সবাই চুল দাড়ি কাটাচ্ছে। আঙ্কেল, মাটিতে কাটলে কি একটু দাম কম নাকি এখন? মাটিতে একটু দাম কম। তো এই বন্ধু আজকে কাটিয়ে নিচ্ছে। তো এই দেখুন বন্ধু, মাটিতে বসে কাটতে তোমার কেমন লাগে? সেই ভালো লাগে। হ্যাঁ, সে অতীতের ফিল পাওয়া যায় নাকি ছোটোকালে যেভাবে কাটতা? তো দেখুন বন্ধু হচ্ছে অতীতের ফিল নিচ্ছে, আগে যেভাবে চুল কাটাতো। মানে আধুনিকায়নে এরকম দৃশ্য হয়তো এখন আর দেখা যায় না, কিন্তু এই বাজারে এসে এই দৃশ্যটা আমাকে মুগ্ধ করে দিল। দেখুন আমি হাঁটছি এই হাটের ভিড়ে, কেউ আমাকে চেনে না, তবুও মনে হয় এই হাট আমাকে চেনে। ক্ষণে ক্ষণে ফিরে যায় আমার সেই ফেলে আসা সোনালী শৈশবে, যেখানে বাবার সাথে বায়না ধরে কতই না ঘুরেছি হাটের পানে। বাজারের এই অংশে ওই আঙ্কেলের জমিতে চাষ করা সেই খেসারির শাক দেখুন, একদম ফরমালিন মুক্ত, ক্ষেত থেকে সবে মাত্র তুলে আনা। তো এমন শাক বা এমন বাজার এই চর অঞ্চলে আসলে দেখতে পাবেন। আধুনিকায়নের ফলে সব কিছু চিকচাকিন্ন হলেও এখানে কিন্তু দেখুন মাটিতে বসেই তাদের এই শাকসবজিগুলো বিক্রি করছেন। আঙ্কেল, সবগুলো বিক্রি হবে? প্রত্যেক হাটে কি আনেন? তো এগুলো কিভাবে বিক্রি করছেন? কেজি কত টাকা কেজি?
60-50 এরকম করে বেচা যায়। 50-60 টাকা কেজি। তো দেখুন অনেকগুলা নিয়ে আসছে। আপনার ক্ষেতের তো? হ্যাঁ আমার কাছে। তো এই যে এখানে আরেক ভাইকে দেখতে পাচ্ছি, সে একই শাক এই চরের জমি থেকে তুলে আনছেন। সবাই এভাবে দেখুন মাটিতে বসে বেচা কেনা করছেন। সময় যত অতিবাহিত হচ্ছে এই হাটটি ততটাই জমে উঠছে। দেখুন এখানে মানুষজন কিভাবে মাটিতে বসে বেচা কেনা করছেন। এই হাটের তাজা সবজিগুলো বলছে কৃষকের কষ্ট আর ঘাম ঝরানোর কথা। মাছগুলো বলছে নদীর গল্প, গভীর রাতে জেলেদের টান, ভোরের ঠান্ডা পানি আর পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন। নদীর বরেলি মাছ তো আঙ্কেল ভাগা কত করে? 100 টাকা। 100 টাকা। হ্যাঁ। নদী থেকে তোলার পরে আপনি কিনে এনে বিক্রি হ্যাঁ করতেছেন? হ্যাঁ হ্যাঁ, নদীতে তোলার পরে কিনে এনে বিক্রি করতেছি। তো দেখুন এই অংশে সবাই যে নদীর একদম ফরমালিন মুক্ত পিওর মাছ বিক্রি করছেন। এই যে দেখুন কত সুন্দর মাছ। আঙ্কেল আপনারগুলো কত করে কেজি? 1000 আছে, 800 আছে, 1000 500 আছে। এই আর কত করে? আর বেরুশি 1000 টাকা কেজি। বেরুস, এটা বেরুস। হ্যাঁ এটা বেরুশি। আর এই যে চিংড়িটা এইটা, পরে 5-7 সহ 1000। এটা সম্পূর্ণটা 1000 না কেজি। কেজি 1000। তো এখানে দেখুন গলদা চিংড়ি, বাঁশপাতার এবং বিভিন্ন প্রজাতির মাছ মিলে কেজি 1000। তো মোটামুটি ব্রহ্মপুত্র মাছ মোটামুটি এখানে তো কমই দাম না সব মাছের? আমাদের এখানে একটু কম, নিরু এলাকা না। তো দেখুন চর অঞ্চলে সবসময় সব বাজারের মূল্য একদম কম থাকে, এটা সুবিধা আছে। মানে একদম টাটকা। একদম টাটকা, নদীর পাশে বাজার এখানে। তো দেখুন এই যে এই পাশটা তো হচ্ছে নদী, নদী থেকে মাছ ধরে আবার সাথে সাথে এই বাজারে বিক্রি করা হচ্ছে। বাজারের এই অংশে এসে দেখলাম বিশাল এক বল, প্রায় 7 কেজি ওজন হবে। তো এই বল কত করে কেজি বিক্রি করছেন? চাইতাছি 1200 টাকা কেজি। তো এটা নদীপাড় থেকে নিয়ে আসছেন? নদীর পাড়। তো আপনি পাইকারি নিয়ে এসে খুচরা বিক্রি করছেন? জি জি। তো দেখুন এই যে এই পাটটাতে যত দোকানগুলোতে দেখছি, প্রায় দোকানগুলোতে অন্যান্য মাছের সাথে যে নদীর মাছ আছে সবাই কিন্তু এই যে এই ব্রহ্মপুত্রের মাছগুলো এখানে বিক্রি করছে। আর দেখুন শত শত মানুষ এখানে এই যে ক্রয় করছে এইভাবে একদম মাটিতে বসে খোলামেলা পরিবেশে। তো অত্যাধুনিক যুগে এসে এমন বাজার, এটা আসলে চিন্তা করাও দুষ্কর। এই যে চর অঞ্চলের মানুষজন যারা আছে তারা কিন্তু জানেন যে গরু পালন করে এবং গরুর দুধ বেচে জীবিকার কিছুটা অংশ নির্বাহ করেন। তো ওনারাই এই যেভাবে দুধ নিয়ে আসছেন। এই যে দেখুন ভাই, কয় কেজি নিয়ে আসছেন আজকে? 10 কেজি। আপনার গরু কয়টা? গরু আছে 6-7টা। তো গরু পালন করেই তো জীবিকা নির্বাহ করেন না? হ্যাঁ। তো এই দুধগুলো কি চর অঞ্চলের মানুষজন বেশি নেয় না এই যে এই জায়গার পারে? মানুষ বেশি কিনে, শহরের মানুষ বেশি কিনে। হ্যাঁ, চরের মানুষ শুধু বিক্রি করে। তো দেখুন এই দুধের বাজারের চিত্রটা এবং এখানকার গল্পটা একদমই আলাদা। এখানে শুধু চরের মানুষজন বিক্রি করতে আনে আর এবারে মানুষজন শুধু কিনে না। তো কত টাকা করে বিক্রি করছেন? 60 টাকা। 60 টাকা পিওর যেটা দুধ সেটাই কিন্তু এই চরের মানুষজনদের কাছ থেকে এই বাজারটাতে এসে কিনতে পাবেন। দেখুন এই যে ওনার বাচ্চাকে সাথে করে নিয়ে আসছেন শাক বিক্রি করতে। এদিকে হকারে ঔষধ বিক্রি করছে চরের সাধারণ মানুষের কাছে। বাচ্চাটা এই যে এখানে কি যেন খাচ্ছে। এই কার সাথে আসছো? তোমার আব্বার সঙ্গে? তোমার আব্বার সঙ্গে আইসা তারপরে যে যেগুলা হাটে সদাই খাইতেছো? প্রত্যেক হাটে আসো? হ্যাঁ। তো দেখুন চোরের বাচ্চারা তার বাবার সাথে এভাবেই মানে বায়না ধরে হাটে আসবে। আর এই যে দেখুন বাবা এখানে চটপুটি কিনে দিচ্ছে এই দোকান থেকে আর খাচ্ছে। আঙ্কেল কেমন বেচা কিনা হয়? মাশাআল্লাহ ভালোই ভালোই বেচা কিনা হয় না? হ্যাঁ। তো এখানে কি কি বিক্রি করেন? এখানে জালমুড়ি, বেলপুরি বিক্রি করি, ছোলাবুট বিক্রি করি, চানাচুর বিক্রি করি, এইসবই। হ্যাঁ। তো দেখুন হাটের এই অংশে এভাবে আঙ্কেল বিক্রি করেন। এখানে দেখতে পাচ্ছি পাতা। তো পাতা এরকম কেন মোড়ানো কেন? পাতা এগুলো আপনার দেশি পাতা। এই যে এটা হলো দেশি, এগুলো পাতা মোড়ায় রাখে। মোড়ায় রাখে। তো এই পাতাগুলো বিক্রি হয়? হ্যাঁ এই পাতা বিক্রি হয়। তো এই যে এদিকে দেখতে পাচ্ছেন মানে এই যে এই পাতাটা সচরাচর দেখেছি কিন্তু এই পাতাটা কখনো দেখা হয়নি। তো এটা হচ্ছে দেশি একদম চর অঞ্চলের মানুষজন এটাও কিন্তু ক্রয় করে চুন পাতা সুপারি। চর অঞ্চলে এখনো
এই যে এভাবে খোলা তেল বিক্রি হয়। তো এইদিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সরিষার তেল, এটা নতুন একটা জিনিস দেখতে পেলাম, এই যে এটা হচ্ছে মানে সিদ্ধ বাদাম। আপনারা তো এই ভাজা বাদাম খেয়েছেন, কখনো সিদ্ধ বাদাম? ভাই সিদ্ধ বাদাম তো আমি কোনোদিন দেখি নাই, মানে সবাই তো মানে বাদামটা ভেজে বিক্রি করে, তো এই বাজারে এই সিদ্ধ বাদাম বিক্রি হয়। এই যে পাওয়া যায় কেশর আলু, তো এগুলো চাষ করছিলেন আঙ্কেল, এই যে এখন বিক্রি করতে নিয়ে এসেছেন। আঙ্কেল কত করে বিক্রি করেন কেজি? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। তো এটা তো অনেক মিষ্টি না? তো দেখুন ক্রেতারা নিচ্ছেও এই কিসের আলু। চরের বাজারগুলোতে কিন্তু এই আলুটা বেশি বিক্রি হয়। যে বাজারগুলোতে দেখি ওই বাজারগুলোতেই খোলা লবণ এভাবে বিক্রি করা হয়। চরের মানুষজন খোলা লবণই বেশি কিনে। এটা খায় মানুষে। এই যে এটা, হ্যাঁ, আর এটা গরুর জন্য বেশি না? এটা খালি গরু, গরুর জন্য। খালি গরু। চরের মানুষজন তো গরু বেশি পালে, আর গরু ভালো যে বেশি। এই জন্য এই লবণটা আরো বেশি বিক্রি হয়। আর- বন্ধুরা, সূর্য পশ্চিম আকাশে ঢেলে পড়তেই মানুষজন ফিরতে শুরু করছে তাদের গন্তব্যে, তাদের বাড়িতে। সবার বাজার করা শেষ, এখন দেখুন বাড়ির দিক যাচ্ছে সবাই। সারা সময় হয়ে গেছে, তাই তো দেখুন সবাই তাড়াহুড়া করে তাদের গন্তব্যে ফিরছেন। দেখুন ভাই, টাইম টু টাইম ছাড়ে নাকি? হাট ভেঙে যায়, মানুষও চলে যায়, কিন্তু মাটিতে থেকে যায় পায়ের ছাপ। সবার মনে থেকে যায় হাজারো গল্প, আর অপেক্ষার প্রহর কাটতে শুরু করে পরের হাটে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে চরের মানুষের মিলন মেলা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।